এখানে আমি যত ভিডিও মানে যত কমেন্ট পাই, বিশেষ করে যেহেতু আমার কাছে সবাই কেরিয়ারের জন্যই আসে, সবারই একটা ধান্দা কী করে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবো। আমি একটা জিনিস বলে দিচ্ছি, পৃথিবী যেদিকে যাচ্ছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবার পথ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের সময় আমরা গ্লোবালাইজেশনের সন্তান, আমাদের সময় ইউএসএতে আসা খুব সহজ ছিল, এসে গ্রিন কার্ড করাও অনেক সহজ ছিল ভারতীয়দের পক্ষে, রাইট? আমি গ্রিন কার্ড বোধহয় কয়েক সপ্তাহে পেয়েছি। তো এইগুলো এখন ভারতীয়রা EB1 আমরা যে ক্যাটাগরিতে পেয়েছি, সেই EB1 ক্যাটাগরিতেও 3-4 বছরের ডিলে হয়ে যাচ্ছে, আর অন্য ক্যাটাগরি হলো তো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর ট্রাম্প তারপর ভারতীয়রা যাতে না আসে তার জন্য সমস্ত রকমের বাধা নিষেধ করেছে। তো সবচেয়ে পালানোর বড় জায়গা আমেরিকা, সেটা দরজা বন্ধ করে দিচ্ছে। ইউকে দরজা বন্ধ করে দিচ্ছে, অস্ট্রেলিয়া দরজা বন্ধ করে দিচ্ছে, নিউজিল্যান্ড এখনও খোলা আছে, কদিন খোলা থাকবে, কিছুদিন বাদে সেটাও বন্ধ করে দেবে। বাঙালি ছেলেদের একটা বড় অংশ তামিলনাড়ু, ব্যাঙ্গালোরে তো প্রচুর যেত, হায়দ্রাবাদ, পুনে, যেহেতু ভারতের মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় আপনি যেতে পারেন হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে পুনে, ব্যাঙ্গালোর এইসব শহরেও কিন্তু বাংলা পক্ষের মতো জাতীয়তাবাদী লোকাল পার্টি আছে। এখন যেহেতু সেখানকার স্থানীয় ছেলেরাও চাকরি পাচ্ছে, আপনারাও চাকরি পাচ্ছেন, সেই জন্যে তাদের এই প্রতিবাদটা উঠছে না। হ্যাঁ, কারণ তাদেরও লোকজন দরকার বাইরে থেকে, নিলে তাদের বিজনেসটা বা করবে কী করে। সো বিজনেসের কারণে এখনও বাঙালি খাদাও বিভিন্ন জায়গায় আন্দোলন তৈরি হয়নি। হ্যাঁ, যেহেতু ভারতবর্ষের এখনও প্রসপারাস সিচুয়েশানটা আছে। কিন্তু কালকে যখন আমেরিকার মতো সিচুয়েশান হয়ে যাবে ব্যাঙ্গালোরে, সেটা হতেই পারে। দেখ, ব্যাঙ্গালোরেরও প্রাণকেন্দ্র হচ্ছে ইউএসএতে কোনো রিজেকশান হলো বা ইউএস থেকে টাকা আসা স্লট হয়ে গেল, বা আউটসোর্সিং বিজনেস এআইয়ের জন্য খারাপ হয়ে গেল, সব কিছুই হতে পারে নেক্সট 5 বছরে। এআইয়ের জন্য নেক্সট 5 বছরে কী হবে দাদা, কেউ বলতে পারছে না। সেটা যদি হয়ে যায় এবং সেখানে যদি দেখা যায় যে আউটসোর্সিং বিজনেসে মন্দা, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোরে সব জায়গাতেই, তাহলে কি আপনার মনে হয় আজকে যে ব্যাঙ্গালোর বাঙালিদের স্বাগত করেছে, আজকে বাঙালি মেধা নিজের রাজ্যে কিছু না করতে পেরে ব্যাঙ্গালোর, পুনেকে সমৃদ্ধ করেছে, যাই হোক তাদের সাথে নিজেরাও টাকা পয়সা করেছে, কিছু ভালো করেছে, তো সেটা কি আর পসিবল হবে? পসিবল হবে না। কারণ পেটে টান পড়লে তখন সব জাতি কিন্তু জাতীয়তাবাদী হয়ে যায়, এটা খেয়াল রাখবে। এটা আমি আমেরিকাতে এই যে 25 বছর আছি, কখনো ভাবতে পারিনি আজকে আমেরিকা এরকম সিচুয়েশন হবে যে তারা ধরে ধরে ভারতীয় হিন্দু বা ভারতীয়দের এগেনস্টে চলে যেত। মুসলমানদের এগেনস্টে তো অনেক দিন আগেই চলে গেছে, সেটা 9/11-এর পরপর থেকেই হয়েছে। কিন্তু একসময় মুসলমানদের এগেনস্টে ওরা যেরকম অ্যান্টি ছিল, তারা একই রকমভাবে ভারতীয় হিন্দুদের এরকম অ্যান্টি হয়ে যাবে, এটা কিন্তু আমরা কখনো ভাবিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটাই কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম হলো। সুতরাং দেখুন, পৃথিবীর রাজনীতি কখনো স্থির থাকে না। তাই পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়ে বেঁচে যাবেন এই খোয়াশাটা করবেন না, বরং পশ্চিমবঙ্গকে কী করে ভালো করা, চেঞ্জ করা যায়। সে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আছি, তাও আমরা চেষ্টা করছি যাতে কী করে পশ্চিমবঙ্গের ভালো হয়, সেটা করতে চেষ্টা করে যান। মেসেজ একটাই, পালিয়ে বাঁচা যায় না। আজকে দেখুন, আমি তো মনে হয়েছিল যে 25 বছর আছে আজ আমেরিকাতে, যেখানে এসে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে সমস্যা বাড়ছে। এখনও হয়তো সেরকম হয়নি যে উই রিয়েলি নিড টু ওয়ারি, যে এখনও বদার করার মতো অবস্থায় হয়নি কিছু, কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে কখন কী হবে বলা যায়। জার্মানিতে ইহুদিরা ভালো ছিল, মাত্র কয়েক বছরের মধ্যে জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে।